শহর কলকাতায় একের পর এক বাড়িতে ধস। এবারে বাড়ির চাঙড় খসে পড়ে জখম হন চন্দনা দে নামে এক মহিলা। আহত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। নারকেলডাঙ্গা থানা এলাকার সীতারাতলা লেনের ঘটনা। ওপরে গিয়ে দিলাম উনি পুরো বুক অবধি এখানে পুরো মানে প্লেট মানে টালি তো টালিগুলো পড়ে আছে, উনি আউমাউ করে কাঁদছে। তো আমরা তো রিস্ক নিতে পারছি না। হ্যাঁ, যেটা আমি দেখিনি, আমাকে চলে আসতে হয়েছে। আমি বেরিয়েছি একজনকে ডাকতে, তখন আমি দেখছি ধর ধর করে পড়ছে ভেঙে, আর পুরো ধোঁয়ায় ভর্তি, এবার সাদা হয়ে গেল। তারপর আমি এই করে চেঁচাচ্ছি, আর ও আমার গলাটা পেয়েছে, ও চাপা পড়ে গেছে। এবার ও ভেতর থেকে আমার নাম ধরেই রাখছে। আর তখন আমি আমার এই এক দাদা ছিল, দাদা আমার কারখানায় সব ছেলেরা ছিল, ওদেরকে ডাকলাম। তখন ওরা ছুটে গিয়ে তখন ওরা দেখে যে ও চাপা পড়েছে। অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই জরাজীর্ণ দশা বাড়িটির। বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল, বাড়ির দেওয়াল বেয়ে উঠেছে অশ্বত্থ গাছ। বাইরে থেকে দেখলেই বোঝা যায় বাড়ির বেহাল করুণ দশা। কিন্তু তারপরও কেন কর্পোরেশনের নজর এড়িয়ে গেল? কেন বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করা হলো না? উঠছে এমনই একাধিক প্রশ্ন। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কলকাতা পুরসভার মেয়র পরিষদ। মানে আপাত দৃষ্টিতে মনে হয় না এটা বিপজ্জনক, কিন্তু যদি থাকলেও থাকতে পারে, ভেতরে কর্পোরেশন খুললে বলতে পারবো। আচ্ছা, ভেঙে যখন পড়েছে তাহলে সেক্ষেত্রে কি কর্পোরেশন অবশ্যই কর্পোরেশন অফিসাররা এসছেন, সঙ্গে সঙ্গে তারা দেখেছেন, ইনকোয়ারি করে তারা ডেঞ্জার যে জায়গাগুলো আছে সেগুলো সরিয়ে দেবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ গার্ডরেল দিয়ে বাড়ির সামনের অংশ ঘিরে দিয়েছে। ভগ্নপ্রায় বাড়ির উপরে থাকতেন চন্দনা দে, নিচে আরও একটি পরিবারের বসবাস ছিল। বর্তমানে স্থানীয় একটি ক্লাব ঘরে স্থানান্তর করা হয়েছে নিচের তলায় থাকা পরিবারকে। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে ঠিকানা হয়েছে পাড়ার ক্লাব ঘর। ক্যামেরায় শুভময় দাস ও গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে এবং সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।